এটাকে বলে রসুন। এটা হলো বাবা এর ভিতরে নেই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়স ওয়ার্ল্ড। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও খুব ভালো আছি, খুব খুব ভালো আছি। কারণ আজ আমি এসেছি আমার বাবার বাড়িতে, আর এসে আমরা একটুখানি মজা করছি আর গল্প করছি। দাদা এইমাত্র দোকান থেকে এলো, আর আমি বাবার বাড়িতে এসে যদিও আসি, এসে তেমন রাতও কাটাই না, তেমন থাকিও না। আমার দিদি এসেও তেমন বেশি এসে থাকে না, কারণ আমরা আসি আর এসেই চলে যায়। আর আমার শ্বশুরবাড়িও এখানে বাড়ির কাছে। আর কেন আমি বাবার বাড়িতে এসে থাকতে চাই না, কারণ আমার জানো তো একা একা লাগে, মা না থাকলে কারোরই একা একা এসে থাকতে ইচ্ছা করে না, তারপর ইমোশনাল হয়ে যায়, খুব মনে পড়েও যেন তেমন এসে থাকি না। ওই আসি, এসে ঘুরে টুরে আবার চলে যাই। আর অনেক দিন পরই আসা হয় বাবার বাড়িতে। আর আজ আমি অনেক মাস পরেই এলাম বাবার বাড়িতে। আর মম্মম ছোটো তো, এসে থাকলেও একটু কষ্ট হয়ে যায়, বাড়িতে থাকাও যায় এখানে থাকাও যায় একই ব্যাপার। বাবা দাদা দুজনেই দোকানে থাকে, ওর জন্য তেমন এসে এসে থাকি না। হামি দাও, হামি দাও, হামি দিচ্ছ বাবা, লজ্জা পাই লজ্জা। এখন জ্যাঠা বাড়িতেই রয়েছি, আর এই যে বৌদি এখন উনুন ধরিয়ে দিচ্ছে। আমাদের এখন পিকনিক হবে, তাই উনুনটা ধরিয়ে দিচ্ছে। ভাইজি রান্না করবে কক মুরগি। ভাইজির হাজব্যান্ড গিয়ে কক মুরগি কিনে নিয়ে এসছে বাজার থেকে, তাই আমরা এখন পিকনিক করব। কারণ অনেক দিন আমাদের কারোর সঙ্গে দেখা হয় না, আজকে অনেক দিন পর দেখা হলো, তাই আমরা সবাই মিলে এখন পিকনিক করতে বসে গেছি। আর এই যে ওর পুরো ফ্যামিলি, ওই যে ওরও একটা পুচকু আছে। এখন ও উনুনে রান্না করবে। উনুনে রান্না করলে টেস্টিও হয় রান্না খেতে, আর একটু মজাও করতে পারবো। আমি একটু গুছিয়ে দেব, বৌদি একটু গুছিয়ে দেবে, সঙ্গে আরও পিঠেও আছে। শুধু যে চিকেন ভাত তাও না, সঙ্গে পিঠেও আছে। এই করেই আমরা এই কজন মিলেই পিকনিক করছি। বন্ধুরা, মাংসের ভেতরে কে আস্ত রসুন আর আস্ত পেঁয়াজ খেতে ভালোবাসো তারা কমেন্টে জানিও। আমি তো আস্ত রসুন আস্ত পেঁয়াজ খেতে খুবই ভালোবাসি। তাই এখন এই যে কাটতে বসে গেছি। ওই চিকেন কষার ভেতরে দেওয়া হবে। কক মুরগি আনা হয়েছে, ওটাই রান্না হচ্ছে। আর বাবার বাড়িতে এসে শুধু ইমোশনাল হলে তো চলবে না, একটু আনন্দও করতে হবে। তাই আমরা আরও অনেক দিন পরেও ভাইজির সঙ্গে দেখা হলো, কারণ অনেক দিন হয়ে গেল বাবার বাড়িতে আসা হয় না। ও মাঝে আগে একবার এসে ঘুরে গেছিলো, তখন আমি আসিনি, তাই এবারে একটু ঘুরতে ঘুরতে চলে এলাম। অনেক দিন বলছিল আয় আয় ঘুরে যা। তা আজকে একটু আমরা কক মুরগি দিয়ে পিকনিকটা করে ফেলছি। আর উনুনে রান্না হচ্ছে। লাস্টে রান্নাটা কেমন হচ্ছে সেটাও তোমাদেরকে দেখাবো। আর মাম্মাম তো এদিক ওদিক ভালোই ছুটে বেড়াচ্ছে, ওর মতো করে বিড়াল দেখছে, এটা ওটা করে বেড়াচ্ছে। আর আমি বাবার বাড়িতে এসে তেমন রাতে থাকিও না, কারণ কাছেই শ্বশুর বাড়ি, তাই আর বাবার বাড়িতে তেমন এসে থাকি না। মা থাকলে হয়তো বা সকালে বিকালে এসেই থাকতাম, ঘুরে যেতাম, কিন্তু আমি এসে তেমন থাকি না, বাড়িতেই চলে যাই, কাছেই বাড়ি। আরও তোমাদের দাদাভাইয়ের ডিউটি থাকে, ডিউটি রান্না বান্না থাকে। আর মাম্মাম অনেক ছোটো তো, ওর জন্য তেমন এসে থাকতে পারি না। মাম্মাম একটু বড় হয়ে গেলে তখন এসে থাকতে হবে। আর বাবা দাদাদেরও অনেক কষ্ট হয়ে যায়, রান্না করে খায় ওরা, তাও মাঝে মধ্যে চেষ্টা করি ওদেরকে একটু হেল্প করে দেওয়ার, একটু রান্না বান্না করে ওদের ডাক দিয়ে আয়। ওরা আসতে চায় না, তাও আমি মাঝে মধ্যে একটু ভালো কিছু রান্না করলে ওদেরকে আসতে বলি। তা যাই হোক, এখন আমরা এই যে পিকনিক করতে মজা করতে শুরু করে দিয়েছি। বৌদিও এদিক দিয়ে গুছিয়ে দিচ্ছে সব কিছু। আর আমার ভাইজির যে পুচকুটা খুব মানে কান্নাকাটি করছিল, তার ভেতর দিয়েও আমরা একটু পিকনিকের মজা নিয়েছি। আর মামাম তো চারদিকে ছুটে বেড়াচ্ছে, ওর কোনো খাওয়া নেই কিছু নেই, শুধু ওর মতো ছুটে বেড়াচ্ছে। যাই না ওখানে, নোংরা চিচি, এখানে এসো। টাইম পার হয়ে গেল, আর 1 মাস আছে ঠান্ডা। 1 মাসও নেই, 1 মাস নেই মেইন ঠান্ডা তো এই যে এখন যে তারিখ মাসটাই তো শীত পড়ে, এই সময় ঠান্ডাটা যায় না না খাবার কা। এটা পেঁয়াজ, এটাকে বলে রসুন, এটা হলো পেঁয়াজ, এটা ক্যাপসিকাম। ব্লগ বানাস, ব্যাস তোমার পায়ের কাছে দেখো, ওই যে গিলে আর লাগবে তো মনে হচ্ছে না, মিটে না না গিলে আর লাগবে না জল দাও। যাই বলো তাই বলো, মাংসের গন্ধটা কিন্তু খুব সুন্দর বেরিয়েছে।
আর এখনই আমার গালে জল চলে এসেছে, এত সুন্দর টেস্টি হয়েছিল খেতে। এখন একটু প্রেশার কুকারে দেওয়া হচ্ছে, কারণ একটু কক মুরগি সিদ্ধ হতে তো একটু টাইম লাগে না। তাই এখন এই যে প্রেশার কুকারে কটা সিটি দেওয়া হবে, 2-3টে মতো। পুরো রেসিপিটাই তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর বাইরে পিকনিক হচ্ছে, বাইরে তো একটু আলো কম, তার জন্য একটু অন্ধকারে অন্ধকারে এখানেই মানে একটু ভিডিও করে নিলাম। বৌদি ওখানে পুচকুকে নিয়ে বসেছিল, তোমাদের দাদাভাই এখানে বসে আছে। আর এই যে ভাতটাও বসিয়ে দেওয়া হয়েছে। আর আমি মামামের জন্য একটু দুধ গুলিয়েছি, ওটাও ওকে খাওয়াতে হবে, কারণ চারিদিকে প্রচণ্ড ছোটাছুটি করছে না, আর খিদেও পেয়ে যাচ্ছে ঘন ঘন। আর ওকে এখন একটু খাইয়ে নেব। এখন এই যে দুটো জামাই একসঙ্গে বসে আছে তাই আমি একটুখানি ভিডিও করে নিলাম বসে বসে। আর এখানে চালের গুঁড়ো মাখানো হচ্ছে, বৌদি একটা চালের গুঁড়োটা মাখিয়ে দিতে, যাতে একটু পিঠে বানিয়ে দেবে আমাদেরকে বললো যে শুধু মাংস ভাত খাবি, একটু পিঠেও খা, কারণ এই বছরের শীতে আমরা পিঠে খাইনি। তাই ওই দিনকেই ফার্স্ট বৌদি পিঠে বানিয়ে খাওয়াবে আমাদের শীতে। আর এই যে মাংসটা এখানে সিটি হচ্ছে, আরও 2-3টে সিটি দিলে তারপরে আমরা নামিয়ে নেব, নামিয়ে তারপরে আমরা মজা করা শুরু করে দেব। তাই যে এখন মাংসটা নামানো হয়ে গেছে, এখন এই যে প্রেশার কুকার থেকে এখন একটু টকবক করে জাল দেওয়া হবে, তারপরে নামিয়ে খাওয়া শুরু করে দিতে হবে। আর পাশে বানানো হচ্ছে ছাঁচের পিঠে, আর মুখে তো এখনই আমার জল চলে আসছে। তা এখন এই যে আমরা খেতে বসে গেছি, খেতে বসে এখন আমরা একটু খেয়ে নেব। খুব টেস্টি হয়েছে, পিঠে খেলাম, ভাত খেলাম, আর ভিডিও করতেই ভুলে গেছি যে মানে খেতে খেতে। তা এখন খাওয়া শেষের দিকে তখনই আমরা একটু ভিডিওটা করলাম। সবাইকে বলে এই যে এখন বেরিয়ে পড়লাম। বাবা দাদা তো এখনও আসেনি, এখন ওদের একটু দোকানে গিয়ে দেখা করে আসবে, দেখা করে ওখান থেকে আমাদের দত্তপুলিয়াতে একটা সম্মেলন হচ্ছে, এই সম্মেলনেও আমরা যাব। ওখানে একটুখানি ঘুরবো, তারপর আমরা বাড়িতে চলে যাব, কারণ কালকে সকালের দিকে তোমাদের দাদাভাই ডিউটি আছে। খাচ্ছে ডিম ভাজা, এখন রাতের বেলা মাম্মাম ডিম ভাজা খাচ্ছে। ডিম খেতে খুব পছন্দ করে আমার মাম্মাম, ডিম ভাজা খাচ্ছে আর টিভি দেখছে। ভুতু এর ভুতুরানি। দেখো সকাল সকাল কারা আসছে আমাদের বাড়িতে। মাম্মামকে ভুতুরানি সাজিয়ে একটু ফটো তুলবো, ভিডিও করবো ভাবছি, তখনই এরা সব চলে এসছে। এদের ভয়তে ঘরের ভেতর চলে এসছি আমরা। এখন ঘরের ভেতরে এসে এই যে কিছু ভিডিও করে তোমাদেরকে দেখালাম। আর দেখেছো হনুমানটা কেমনভাবে বসে রয়েছে। তা যাই হোক, কালকে তো ওই পর্যন্ত ভিডিও কন্টিনিউ করেছিলাম, আর ভিডিও কন্টিনিউ করিনি কালকে, আর ভালো লাগছিল না করতে ভিডিও। তা আজকে ভিডিওটা এখন কন্টিনিউ করলাম। তা যাই হোক, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে যেও। টাটা।